এই পবিত্র মুহূর্তে ওই ধরনের নাম নিয়ে আমার কথা বলার আসলে আমার রুচি নেই কোনো। এই জাতির জন্য একটা বাঘের মতো বল ছিল। দেখেন, আমাদের পটভূমিতে জিয়া পরিবারের কোনো বিকল্প নেই। এটা আমি বেশ কয়েক জায়গায় বলেছি এবং বলে যাব। মা তো মাই, মা প্রধানমন্ত্রী হলেও মা, মা একজন গৃহিণী হলেও মা। তবে উনি তো শুধু তার সন্তানের মা না, উনি গোটা জাতির মা। আমি বলবো গোটা জাতির মা, গণতন্ত্রের মা, আপোষহীন মা, আমাদের মাটির মা উনি। তো এই ত্যাগ তিতিক্ষা যা স্বীকার করে গেছেন, এটা এখন আমাদের ওনার যত গুণাবলী আছেন, ওনার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবের যত গুণাবলী আছেন, আমাদেরকে এগুলো ধারণ করে, এবং শুধু এটাই না, ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান যে কষ্ট, সেও তো ত্যাগ করে দিয়ে মানে এই 17 বছর তার পরিবারের বাইরে, দেশের বাইরে, মাটির বাইরে ছিলেন। এগুলো কিন্তু আমাদেরকে ধারণ করতে হবে, ধারণ করে ওনার বলয়কে শক্তিশালী করতে হবে, দেশ গড়ার প্রবণতা থাকতে হবে আমাদের প্রত্যেকের মাঝে, আমরা যেই শ্রেণীর যেই পেশায় থাকি না কেন, এবং ভালোটাকে গ্রহণ করতে হবে, এবং অশুভ শক্তি থেকে আমাদের দেশকে, এটা আমাদের নৈতিক দায়িত্ব অ্যাজ আ সিভিল সিটিজেন অফ দিস সোসাইটি অ্যান্ড অফ দিস কান্ট্রি, আমাদেরকে এটা রোধ করতে হবে। ছোটোবেলায় এখনও মনে আছে, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবের জানাজা দেখেছিলাম। আমার বাবার জানাজাতেও অনেক লোক হয়েছিল। আর আজকে তো এটা বোঝাই যাচ্ছে যে গণতন্ত্রের মা শুধু গণতন্ত্রে না, উনি যে বাংলার মা, বাংলাদেশের মা। আল্লাহ তাআলা ওনাকে নিয়ে গেছেন, আল্লাহ তাআলা ওনাকে জান্নাতুল ফিরদৌস নসিব করুক। আমি ওনার রুহের মাগফিরাত কামনা করছি, সেই সাথে ওনারই পরিবারের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবের রুহের মাগফিরাত কামনা করছি, আরাফাত রহমান কোকোর মাগফিরাত কামনা করছি, এবং আমার বাবারও রুহের মাগফিরাত কামনা করছি। তবে এই ব্যাপারে আমার আসলে এই পবিত্র মুহূর্তে ওই ধরনের নাম নিয়ে আমার কথা বলার আসলে আমার রুচি নেই কোনো। উনি গণতন্ত্রের জন্য যুদ্ধ করেছেন, গণতন্ত্রের প্রতিষ্ঠিত করার জন্য লড়াই করেছেন। ওনার অধীনে থেকে এই যে সংসদীয় গণতন্ত্র, এটা খালেদা জিয়া করেছেন। মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়, এটাও খালেদা জিয়া করেছেন। আমরা দেখলাম গণতন্ত্র এবং ভোটের অধিকারের জন্য লড়তে লড়তে উনি ওনার সেই জীবনের সমস্ত মায়া এবং ভালোবাসা উনি ত্যাগ দিয়ে জনগণকে ভালোবাসে, রাষ্ট্রকে ভালোবাসে, রাষ্ট্রে গণতন্ত্র এবং ভোটের অধিকার আদায়ের জন্য উনি সারা জীবন লড়াই করে গেছেন। ওনাকে দাবিয়ে রাখতে পারে নাই। ওনার শেষ নিঃশ্বাস ত্যাগ করা পর্যন্ত উনি গণতন্ত্রের মা হিসেবে পরিচিত হয়েছেন, আপোষী দেশনেত্রী হিসেবে পরিচিত হয়েছেন। উনি এখন জাতির ঐক্য, এই মুহূর্তে এই সময় যে জাতি একটা দ্বিধাগ্রস্ত অবস্থায় ছিল যে বাংলাদেশের হাল কে ধরবে, বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে বাংলাদেশের হাল কে ধরবে, জাতি দ্বিধাগ্রস্ত ছিল। খালেদা জিয়া বিছানায় শুয়ে থাকলেও এই জাতির জন্য একটা বাঘের মতো বল ছিল। সুতরাং এই জাতিকে ঐক্যবদ্ধ হতে দেখেছি। ওনার অসুস্থতার পর ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত দল ঐক্যবদ্ধ হয়ে ওনার জন্য দোয়া মাহফিল করেছেন, মহান রবের দরবারে প্রার্থনা করেছেন যেন ওনারা হায়াতে তৈয়বা আল্লাহ দান করেন। তা আমরা দেখেছি মহান আল্লাহ রব্বুল আলামিন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার এবাদতকে, ডাককে কবুল করেছেন। বিদায় দেশনেত্রী বেগম খালেদা জিয়া বলেছিলেন যে আওয়ামী লীগকে ফুঁসতে দিন, আওয়ামী লীগ ফুঁসে দুর্গন্ধ বের হচ্ছে। দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে যখন বালির ট্রাক দিয়ে আটকে রেখেছিলেন, সেই দিন বলেছিলেন যে শেখ হাসিনাকে লেন্দ্রুপ দর্জির মতো এই দেশ ছেড়ে পালিয়ে যেতে হবে। শেখ হাসিনা এবং টপ টু বোটাম আওয়ামী লীগের মসজিদের ইমাম সহ এই দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছেন। তা আমরা দেখলাম উনি অত আল্লাহর দরবারে ফরিয়াদ করেছিলেন যে হাসিনার পতন পর্যন্ত অন্ততপক্ষে আল্লাহ তাকে হায়াতে তৈয়বা দান করেন। ওইটাও আল্লাহ কবুল করেছেন। উনি শেষ পর্যন্ত ওনার খলিজার টুকরা ছেলে তারেক রহমানকে দেখার আশা করেছিলেন, সেটাও ওনাকে আল্লাহ সেই আর্জিও আর অফুরন্ত রাখেন, পূরণ করেছেন। এবং বর্তমানে দেশের যে সিচুয়েশন, এই সিচুয়েশন দেখা যাচ্ছে যে তারেক রহমান আসার পর আমরাও মনে করেছিলাম যে খালেদা জিয়ার গ্যাপটা, দেশনেত্রী বেগম খালেদা জিয়া যে দায়িত্ব নিয়েছেন, এই দায়িত্ব নেওয়ার মতো নেতৃত্ব কার আছে, সেই নেতৃত্ব দেশনায়ক তারেক রহমান দেশে আসার পর সেটা ইনশাআল্লাহ এই জাতি প্রমাণ করেছে যে
খালেদা জিয়ার মৃত্যুর পর ইনশাআল্লাহ এই জাতি এবং দেশের হাল ধরার জন্য একটি নেতৃত্ব যেটা নতুন রূপে আবির্ভূত হয়েছে সেটা হলো দেশনায়ক তারেক রহমান। তো আমরা হ্যাপি, আমরা খুশি। আজকে এই বাংলাদেশের 18 কোটি মানুষের উপর শোকের ছায়া নেমে এসেছে। দেখছেন না, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান মৃত্যুর পর যেভাবে আকাশ ভারী হয়েছিল, বর্ষণ হয়েছিল, আজকে অতএব গত 6টা থেকে আমরা দেখতেছি যে এই দেশের আকাশ বাতাস ভারী হয়ে গেছে। পুরা রাষ্ট্রব্যাপী একটা শোকের ছায়া নেমে এসেছেন এবং বাংলাদেশের 18 কোটি মানুষের মধ্যে সেই শোকের ছায়া নিমজ্জিত আছেন।